বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী ভক্ত ডাকিলে রহিতে পারো না ভক্ত ডাকিলে রহিতে না পারো ভক্ত ডাকিলে রহিতে পারো না ভক্ত ডাকিলে রহিতে পারো না ইহাই তবে দেখতে শুনি বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী আজ আপনাদের উত্তর কাশিয়াবাদ ব্রিজের চক মধ্যম পল্লী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ উপলক্ষে মহাপ্রভুর আগমনে সাধুগুরু বৈষ্ণবের আগমনে ভক্তদের আগমনে অধম দেবগোপাল অদ্য রজনীতে আপনাদের চরণ সান্নিধ্যে এসেছে কিছু গৌর কথা কিছু কৃষ্ণ কথা আপনাদেরকে দেওয়ার জন্য। যে গৌর কথা যে কৃষ্ণ কথা যাহা মনে ঋষি ব্যাসদেব সীমানা দিতে পারে না, আমি তা বর্ণনা করব কেমন করে। যদিও লতা পাতা তবুও কৃষ্ণ কথা, হেলায় হোক শ্রদ্ধায় হোক অশ্রদ্ধায় হোক আমি আপনাদেরকে দেব, আপনারা গ্রহণ করবেন, সেই সঙ্গে আমায়ও কিছু দেবেন, এই আকাঙ্ক্ষা ভক্তের চরণ সামনে। বিশ্বজননী বিশ্ব প্রসবিনী মহামায়ার অংশ বিশেষ আমার মায়েরা, বিশ্বপিতা মহাবিষ্ণুর অংশ বিশেষ আমার পিতৃস্থানী বাবারা এবং আমার সমবেত কৃষ্ণ ভক্ত মণ্ডলী এবং আমার স্নেহ ছোট ছোট ভাই ও বোনেরা, সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা হৃদয় স্তুতি জ্ঞাপন করে শুরু করছি আমার আপনার সবার প্রিয় সেই সচির নন্দন গৌর হরির কিছু গুণকথা। তার আগে কয়েকটি কথা। গানের অপর নাম জ্ঞান, গানের অপর নাম প্রাণ। গান শুনলে পুত্র শোককেও পর্যন্ত ভুলে থাকা যায়। কি বলছে? গানের অপর নাম জ্ঞান, গানের অপর নাম প্রাণ। গান শুনলে পুত্র শোককেও পর্যন্ত ভুলে থাকা যায়। সে হচ্ছে কোন গান? রাধা কৃষ্ণের গুণকেলি গান, গৌর হরির গুণকেলি গান। যে গানের মধ্যে রাধা কৃষ্ণের গুণকেলি নেই, যে গানের মধ্যে গৌর হরির গুণকেলি নেই, সেই গানকে পৃথিবীর সংসার সাগরে গান বলে প্রমাণিত করে নাই। গান চলাকালীন, পর্যায় চলাকালীন, তত্ত্ব চলাকালীন যেখানে বুঝতে অসুবিধা হবে দয়া করে বলবেন, যতটুকু সাধ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব।
শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে আমার সচির নন্দন গৌর হরি জন্মগ্রহণ করেছিল। কিন্তু কেন গৌর হরি জন্মগ্রহণ করেছিল? এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। মা খুঁটিগুলো ছেড়ে দাও, ওই খুঁটিতে বিপদ আসবে, কারণ অলসতা এসে যাবে। খুঁটিগুলো ছেড়ে দাও। ওই যে একজন মা দেখেন, আচ্ছা আসছি, একটু পরে আসছি। সচির নন্দন গৌর হরি জন্মগ্রহণ করেছিল এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। ভাষাটি কি বলল? কলিহত মানে, হত মানে কি? এখানে মৃত, তাই তো? তাহলে আপনারা কিংবা আমরা যে রয়েছে এখানে, যে আমরা রয়েছি আপনারা রয়েছেন এখানে, জীবিত অবস্থায় আছি না মৃত অবস্থায় আছি? হরে কৃষ্ণ। আমরা আপনারা রয়েছি তো, জীবিত অবস্থায় আছি না মৃত অবস্থায় আছি? দেহকে পরিপুষ্ট রাখার জন্য ভাত মাছ ডাল তরি তরকারি প্রয়োজন হয়, মনকে শান্তি রাখার জন্য ভিডিও সিনেমা থিয়েটার প্রয়োজন হয়, পরমাত্মাকে শান্তি রাখার জন্য হরিনাম সংকীর্তন দিতে হয়। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল হরি। তাহলে কি হলো বাবা? দেহের খাদ্য ভাত মাছ ডাল তরি তরকারি ইত্যাদি, মনের খাদ্য ভিডিও সিনেমা থিয়েটার, আর পরমাত্মার খাদ্য হচ্ছে হরিনাম সংকীর্তন, তাই তো? এবার বলছে পরমাত্মার খাদ্য যদি আমরা না দিয়ে থাকি তাহলে তিনি কি বেঁচে থাকবে? দিনের পর দিন শুকিয়ে রজু হয়ে তার তখন মৃত্যু হবে। আপনার বাড়িতে কিংবা আমার বাড়িতে যখন কেউ মারা যাবে তখন প্রতিবেশীরা বলবে, কি বলবে? ওদের বাড়ির মরা মরে গেছে, তাই না? বলে না হরে কৃষ্ণ? ওদের বাড়ির মরা মরে গেছে। তাহলে এখানে বোঝাচ্ছে আমরা জীবিত অবস্থায় মরা। কেন আমরা মরা হব? জীবিত অবস্থায় মরা। শ্রেষ্ঠ জনম কোন জনম? মনুষ্য জনম। তা শ্রেষ্ঠ জনম পেয়ে কেন আমরা এই মরা শব্দটি আমরা শ্রবণ করব? পৃথিবীতে কীট পতঙ্গ বৃক্ষ মৎস্য যত কিছু রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ জনম হচ্ছে মানব জনম। এই শ্রেষ্ঠ জনম পেয়ে এই শব্দটি আমরা শুনবো কেন? তাহলে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভে পৃষ্ঠাকৃমিটির অসহ্য দুর্গন্ধ যখন আমরা সহ্য করতে পারছিলাম না, তখন মাতৃগর্ভে হাতটি জোরে করে বলেছিলাম, হে গৌর হরি, এই মাতৃগর্ভ হতে ভব সংসারে পাঠিয়ে দাও। ভব সংসারে গিয়ে মধুর কৃষ্ণ নাম আমরা বাহু উত্তোলন করে গাইব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখুন একটি কথা হচ্ছে কি, মাতৃগর্ভে যদি আমরা কথা দিয়ে থাকি যে ভব সংসারে এসে নাম করব, তাহলে আজকের আমরা করতে পারছি না কেন? একটু ফিডব্যাকটা বাড়াবো। কেন আমরা করতে পারছি না? যে মহাপ্রভুকে নিয়ে আজকের আপনারা এত আনন্দ করছেন, এত মহোৎসব করছেন, এত সেবা দিচ্ছেন, একটি কথা হচ্ছে এখানে বলছে কি, যে যার মধ্যে যত ভালো তার মধ্যে তত কালো। সেটা মানবের ক্ষেত্রে হতে পারে আর ভগবানের ক্ষেত্রে হতে পারে, তবে মানবের বিষয়বস্তুটি আলাদা আর ভগবানের বিষয়বস্তুটি আলাদা। একখানা গান আছেন বাবা, যে মহাপ্রভুকে নিয়ে আপনারা এত আনন্দ করছেন, সেই মহাপ্রভু আমার সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত? একখানা গান আছে, গাইছি, শুনেন। সখীরে কে বলে গৌরাঙ্গ ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো। গোরার বাহিরে উহারো সোনার বরণ, গোরার বাহিরে উহারো সোনার বরণ, গোরার সোনার বরণ, গোরার বাহিরে উহারো সোনার বরণ। ভেতরে কে বলে কালো কালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো। গোরার বাহিরে উহারো সোনার বরণ, বাহিরে উহারো সোনার বরণ।
ভেতরে কে বলে কালো কালো রে কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে কে বলে গৌরাঙ্গ ভালো। গানের ভাষা কি বললো? সখী রে কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে উহারও সোনারও বরণ, ভেতরে কে বলে কালো। তাই না মা? আমার সোনার বরণ গৌরী আমার এলো নদিয়া, এলো নদিয়া। সোনার বড় গৌরী আমার আমার গৌরী হে আমার গৌরী হে আমার গো আমার সোনার বরণ গৌরী আমার এলো নদিয়া, এলো নদিয়া। সোনার বড় গৌরী আমার এলো নদিয়ায় এলো নদিয়ায়। তোরা দেখিবি যদি আয় সজনী, তোরা দেখবি যদি আয় সজনী, তোরা দেখিবি যদি আয় সজনী, তোরা দেখবি যদি আয় সজনী। ওই না সোনার নদিয়া সখীরে কে বলে গৌরাঙ্গ ভালো। দেখবি যদি আয় সজনী, দেখবি যদি আয় সজনী। সোনার নদিয়া সখীরে কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে কে বলে গৌরাঙ্গ ভালো। যখন মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভে আমরা ডেকেছিলাম গৌর হরি, এই মাতৃগর্ভ হতে ভব সংসারে পাঠিয়ে দাও, ভব সংসারে গিয়ে মধুর কৃষ্ণ নাম আমরা করব। গৌর হরি আমার চিন্তা করলো পাপ পুণ্য কত আসতে? 84 পাপ পুণ্য, তাই তো? পাপ পুণ্য হচ্ছে 84 পাপ পুণ্য। যুগ হচ্ছে কয়টি? যুগ হচ্ছে 4টি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এটা কলি চলছে, তাই তো না? হরে কৃষ্ণ। চলে গেছে কয়টি যুগ? 3টি যুগ, তাই না? সত্য, ত্রেতা, দ্বাপর চলে গেছে, তাহলে এটা কলি চলছে। 3টি যুগ চলে গেছে, 84 কুণ্ড পাপ কুণ্ড। তাহলে এখানে বলছে কি 3 যুগে 3 কুণ্ড হয়েছে পুরো, হয়েছে পুরো। আর 81 কুণ্ড থাকলো ভাই রে এই কলির কারে, এই কলির কারো। 3 যুগে 3টি কুণ্ড পূরণ হয়েছে, 3টি পাপ কুণ্ড। কলির জন্য 81 পাপ কুণ্ড রাখলেন। এত বেশি রাখলেন কেন? কাঁচা কাঠটা দেওয়ার জন্য এত সমস্যা হচ্ছে। আস্তে আস্তে আস্তে। তাহলে 3 যুগে 3 কুণ্ড পূরণ হয়েছে, কলির জন্য 81 কুণ্ড। এত বেশি রাখলেন কেন? আস্তে আস্তে। কলির জন্য এত বেশি রাখলেন কেন? এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নহে, জন্ম জন্মান্তরে তত পাপ করিতে পারে। কি মা, কি বাবা? একবার যদি কোনো ব্যক্তি একবার কৃষ্ণ বলে থাকে, তার জন্ম জন্মান্তরে যত পাপ থাকে সবকিছু কিন্তু ক্ষয় হয়ে যায়। তাহলে আমরা কলিযুগে কেবলমাত্র হরি বল বললে তো উদ্ধার হয়ে যাব। আমাদের জন্য এত বেশি পাপ রাখলেন কেন? পাপ পুণ্য রাখলেন কেন? সত্যযুগের মানুষ ভগবত ভজন সাধন করতো কেমন করে? কৃতে যথায়তে বিষ্ণু চেতায়ং যজত মথৈ, তাপরে পরিচর্যাং কলু তদ হরি কীর্তনা। সত্যযুগের মানব কি করতো? বটবৃক্ষে চরণ বেঁধে দিয়ে পাতালের দিকে মস্তক করে অগ্নি জেলে দিয়ে 2টি হস্ত জোড়ো করে পৃথিবীর সংসার সাগর থেকে ভজন সাধন করে চলে গেছে। ত্রেতাতে যাগ যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, গোমের যজ্ঞ, ছাগমের যজ্ঞ, যাহা সাধারণ মানবের পক্ষে কখনো সম্ভব নয়। দাপরে সেবা পরিচর্যা,
প্রভুকে সেবা দিতে গিয়ে যিনি পুরোহিত থাকবে তার যদি অপরাধ হয়ে থাকে তাহলে কিন্তু আবার সেবা দিয়ে অপরাধ খণ্ডন হয় না। তাহলে অপরাধ খণ্ডন করতে হয় কিসে? নাম করে করতে হয়। আর কলিতে হচ্ছে কেবলমাত্র নাম। প্রশ্ন, চার যুগে কি নাম ছিল? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চার যুগে কি নাম ছিল? এবং সত্যের মানুষ কেন ভজন সাধন করেছিল? তারাও তো নাম করলে উদ্ধার হতে পারত। হ্যাঁ, প্রশ্ন এটাই। যাদের পরমায়ু 1 লক্ষ বৎসর, যাদের পরমায়ু 1 লক্ষ বৎসর, তারা কখনো বিশ্বাস করতে পারে না যে একবার বদনে হরিবোল বললে আমরা উদ্ধার হয়ে যাব। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। যাদের পরমায়ু 1 লক্ষ বৎসর, তারা কখনো বিশ্বাস করতে পারে না যে আমরা একবার বদনে 2 সেকেন্ড কিংবা 3 সেকেন্ড যদি হরিবোল বলে থাকি আমরা উদ্ধার হয়ে যাব। তাই তারা কি করত? বটবৃক্ষে চরণ মেনে দিয়ে পাতালের দিকে মস্তক করে অগ্নি জেলে তারা কৃষ্ণ ভজন সাধন করত। তাহলে সত্যেও নাম ছিল, ত্রেতাতেও নাম ছিল, আর তারপরে আছে, আর কলিতেও আছে। সেই নামটি কি বাবা বলবো? হরে কৃষ্ণ। আপনারা অনেকে শুনেছেন, আমার প্রথম ক্যাসেট যেটা হচ্ছে হরিদাসের পরমায়ু বৃদ্ধি, সেটিতে দেওয়া রয়েছে নারায়ণং পরাখরা, নারায়ণং পরবেদা, নারায়ণং পরামুক্তি, নারায়ণং পরাগতি, রাম ও নারায়ণন্ঠ মুকুন্দ মধুসূদন, কৃষ্ণকে সব কংসারে হরে বৈকুণ্ঠ বামন, হরে মুরারে মধুকৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ্বর নারায়ণং কৃষ্ণং বিষ্ণু নিরাশয়ং মাং জগদীশ্বর রক্ষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হচ্ছে 4 যুগের নাম। তাহলে 4 যুগের নাম ছিল, আর কলিতেও আছে। কিন্তু একটি কথা হচ্ছে, আপনারা আমরা প্রত্যেক বৎসর কিংবা এই মন্দিরে আমরা যে হরিসভা করে থাকি, তাহলে একবার যদি বদনে হরিবল বললে আমরা উদ্ধার হয়ে যাব। এই হরিসভার কি প্রয়োজন? আর এখানে নাম আসরের কি প্রয়োজন? প্রশ্ন তো এটাই বাবা। আবার বলছে, কোটি কল্পকাল ধরে যদি করে থাকে হরিনাম সংকীর্তন, তথাপি না মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোটি কল্পকাল, তাহলে সেই একবার যে হরি বলা, সে কেমন বলা? আচ্ছা মা, আপনাদের তো বিবাহ দিয়েছে, স্বামী হয়েছে, তাহলে আপনাদের বাবা নিশ্চয়ই বৎসরে কিংবা 2 বৎসরে একবার আসে, তাই না মা? আসে তো? আচ্ছা বলুন, বাবা আসার জন্য মন কাঁদে না? কাঁদে তো। যখন 1টি বৎসর পরে কিংবা 2টি বৎসর পরে বাবা আসে, তখন আপনি কি করেন? প্রথমত বাবাকে আহ্বান করেন। কিভাবে আহ্বান করেন? 2টি বাহু উত্তোলন করে। আর কি বলেন? বাবা কতদিন পরে তুমি এলে বাবা, তাই না? আপনার নয়ন ছলছল করে না? আপনার নয়ন ছলছল করে না? কতদিন পরে আমার বাবা এলো, তখন 2টি বাহু উত্তোলন করে বলে থাকে, এসো বাবা। তখন আপনার কি হয়? আপনার নয়নে জল আসে, তাই না? একটি মাস্টারমশাই যদি একটি ছোট্ট শিশু পড়াশোনা যখন করে না, তখন তার গালে একটা ঠাস করে চড় দিয়ে বলে থাকে পড়তে বস, কিন্তু তবুও তার নয়নে জল আসে না। কিন্তু কখনই আসে আমাদের? তখনই আসে হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি নবদরজা খুলে গোবিন্দকে ডাকা যায়, তাহলে কিন্তু আমার গোবিন্দ এক কৃষ্ণ নামেই চলে আসে। হরে কৃষ্ণ। তাহলে নবদরজা কি? নবদরজা হচ্ছে 2টি নাসিকা, 2টি চক্ষু, 2টি কর্ণ, অধর, 7টি লিঙ্গ গুচ্ছদ্বার। এই হচ্ছে নবদরজা। নবদরজা খুলে আপনি ডাকলে কিন্তু গোবিন্দকে পাবেন। হরে কৃষ্ণ। প্রশ্ন, গান করব, সবকিছু করব, প্রথমত আমি তত্ত্ব নিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা যদি থাকেন আমি অনেক সময় থাকবো, কারণ আগামীকাল গান নেই। এখানে বলছে কি? এখানে বলছে দেখেন, মায়েদের আধ্যাত্মিক জগতের কথা। মায়েদের ঋতু হয় প্রত্যেক মাস দিবসে, পুরুষের হয় কোন দিবসে? হরে কৃষ্ণ। কি মা? মায়েদের ঋতু হয় প্রত্যেক মাস দিবসে, পুরুষের হয় কোন দিবসে? যে দিবসে গুরু আসে। হরে কৃষ্ণ। হরিবল হরিবল। আদ্য গুরু পিতা মাতা কে? আদ্য গুরু পিতা মাতা গুরু হন পতি, আর গুরু বিনা এ জগতে নাহি মোদের গো, নাহি মোদের গতি। তাহলে কিছুক্ষণ আগে বললাম যে বাবা আদ্য গুরু পিতা মাতা, তাই না? কিন্তু একটি কথা হচ্ছে, সমাজ এখন দূষিত বাবা। বাবা মাকে আমরা মানছি না।
আপনি এখানে প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন বাবা? কীর্তন কি শুনতে যাব? আমার ছেলেকে যদি বলি যে ওখানে গিয়ে একটু নাম শোনো, বলছে তোমার বয়স হয়েছে, তুমি কি ওখানে বসো, তুমি কীর্তন শোনো, আমাদের সময় হয় না। একটি কথা হচ্ছে, কীর্তন শোনার কোনো সময় লাগে না। যিনি হচ্ছে সকাল সকাল কৃষ্ণ ভজন সাধন করতে পারবে। ধ্রুব প্রহ্লাদ কি করেছিল? ৫ম বৎসর বয়সে কৃষ্ণ ভজন সাধন করে পৃথিবীর সংসার সাগর থেকে তরে গেছে। এর জন্য বলছে কি, সকালেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ারই আসে। আর যৌবন কালে কৃষ্ণ ভজে আসে কি নয় আসে, আর বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তোরা জমের তোরা সে। এর জন্য বলছে বাবা, ধ্রুব প্রহ্লাদ তাদের জীবনের সকাল কৃষ্ণ ভজন সাধন করে তরে গেছে। আমরা যখন মাতৃগর্ভে কথা দিয়েছিলাম ভব সংসারে এলাম, কিন্তু এসে আমরা কি করছি? কৃষ্ণ ভজন সাধন করতে পারছি না। কার জন্য? মহাপ্রভু আমার সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত? মহাপ্রভু আমার সিদ্ধান্ত নিলেন, সবাই যদি কৃষ্ণগত প্রাণ হয়ে যায় তাহলে আমার 81 পাপ পুণ্যটি পূরণ হবে কেমন করে। তাই উনি চিন্তা করে, যে মায়াতে আমরা বশীভূত হয়েছি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার গরু, আমার গাই, আমার জমি, আমার ভূমি, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার দৌলত, সবই আমার করে কাটাচ্ছে। যে আমিত্ব মায়া, এই মায়াতে আমরা বশীভূত হয়ে আছি। কিন্তু কোন দিন আমরা বলার চেষ্টা করব? যেদিন আমাদের ভবলীলা সাঙ্গ হয়ে আসবে, যেদিন আমাদের হাত চলবে না, যেদিন এই নাসিকাতে ঘ্রাণ নিতে পারবো না, যেদিন এই কর্ণে শ্রবণ করতে পারবো না, এই মস্তকখানা যেখানে গোবিন্দ রয়েছে সেখানে ঢোকাতে পারবো না, এই হাত দিয়ে গোবিন্দের চরণে আমরা চন্দন তুলসী দিতে পারবো না, এই চরণ দিয়ে যেখানে রাধা গোবিন্দ রয়েছে সেখানে হেঁটে আমরা যেতে পারবো না, সেদিন কি হবে বাবা? কপে কণ্ঠাগত নাহি স্বরে বলি, ভজিতে নারিনু রাধা কৃষ্ণ বলি, সময় এসে আমায় ফেলালেন বিপদে, অসময়ের বন্ধু যাবে না সঙ্গে, হরিনাম অমৃত দে ভাই অমেজ। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী কি করবে? পাশের বাড়ি বৈষ্ণব ঠাকুরকে ডেকে নিয়ে এসে একটু নাম শুনিয়ে দেবে, একটি পাত্রের মধ্যে একটু জল রাখবে, একটি তুলসী পত্র রাখবে, আর চামচ দিয়ে আপনার গালে দিয়ে বলবে, বাবা কিংবা মা তাড়াতাড়ি কেটে পড় হরে কৃষ্ণ। এর জন্য কি করতে হয় বাবা? হরিদাস কি করেছিল? সারাদিনে 3 লক্ষ হরিনাম করেছিল। শেষের দিনে যখন পাচ্ছিল না, তখন মহাপ্রভুর কাছে বলেছিল, প্রভু আর আমি পারছি না। আর বলতে হবে না তোমাকে, অনেক হয়েছে। তাহলে আমাদের যেদিন হাত চলবে না তার আগে যদি আমরা গুছিয়ে নিই। আপনারা কি করে থাকেন? অঘ্রাণ মাসে ধান কেটে পৌষ মাসে হচ্ছে আপনারা সেদ্ধ শুকনো করে বাড়িতে নিয়ে নেন, সারা বছর খাবেন। তদ্রূপ কিন্তু পারে যেতে হলে আমাদের কিন্তু আগে ভাগে কিন্তু এই পারের কড়ি সঞ্চয় করতে হয়। এটা বাবা কলিযুগ। এই কলিযুগে আপনি যদি আপনার ছেলেকে বলেন, কিন্তু আপনার ছেলে কথা শুনবে না। একবার, দুইবার, তিনবার যখন বলবে তোমার বয়স হয়েছে, আর চতুর্থবার যখন বলতে যাবেন তখন আপনার গালে একটা ঠাস করে চড় মেরে বলবে, জ্ঞান দিতে এসো না, তোমার বয়স হয়েছে। উচিত কথা বলতে যাবেন না, এটা চোরের রাজত্ব। বাবা সকল জায়গায় চুরি, পাওয়ার ট্রাক্টর যিনি চালায় সেখানেও চুরি, ভুসিমাল দোকানে চুরি, রাজনীতিতে চুরি, সকল জায়গায় চুরি। আর আপনারা কৃষ্ণ ভক্ত হয়েছেন, আপনারাও চুরি করে চলে যাবেন হরে কৃষ্ণ। উচিত কথা বলতে যাবেন না, গালে ঠাস করে চড় খেতে হবে। আচ্ছা, গানটা পরে আসছে, তত্ত্বটা বলে যে মহাপ্রভু আমার কি করলেন? মায়া সৃষ্টি করে বলছে, জীবগণ ধরাধামে আসছে, তুমি গিয়ে তোমার দাসত্ব করে না। মায়া যখন মায়ের প্রসবের দ্বারে গেল, তখন আমরা কি করলাম? মায়ার দাসত্ব হয়ে গেলাম, গৌর হরির হলাম, তাই তো হরে কৃষ্ণ। তাহলে মায়ের দাসত্ব হয়ে আছে। কিন্তু আমরা যে মাতৃগর্ভে বলেছিলাম ভব সংসারে বলবো, আর বলছি। তাহলে কার জন্য বললাম না? গৌর হরির জন্য। তাহলে সেই মাতৃগর্ভের দেওয়া তো কথা আমাদের যদি স্মরণ করতে হয়, কি করতে হয়? গুরু কৃপা হি কেবলম। আমি খুবই আনন্দিত, খুবই গর্বিত যে আপনাদের এখানে যে সৎসঙ্গ, সাধু সঙ্গ রয়েছে। এই যে সাধু সঙ্গ, ছোট্ট একটা কথা বলি, আজকের আপনারা কীর্তন শ্রবণ করছেন, আবার 365 দিন পরে শ্রবণ করবেন। মায়েদের ক্ষেত্রে বলি, আপনারা যখন বাবাদের একটি কাঁসার থালার মধ্যে খেতে দেন, 365 দিন যখন ওই থালাটাকে আপনারা মাজেন না, থালাটার অবস্থা কি থাকে হরে কৃষ্ণ? কালো হয়ে যায় না? তাহলে ওই থালাতে কি কখনো সেবা দেওয়া যায়? যারা হচ্ছে গোবিন্দকে সেবা দেবেন, পদ্মহদিন এই দেহ কাঁসার থালাটিকে কিন্তু মেজে রাখবেন হরে কৃষ্ণ। প্রেম সনিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল।
এই দেহ কাঁসার থালাটিকে মেজে রাখবেন, অর্থাৎ প্রত্যহদিন নাম করবেন, সাধু সঙ্গ করবেন, আর উচিত কথা বলবেন না। আপনারা চোরের রাজ্যতে আপনারাও চুরি করে চলে যাবেন। আর সেজন্য বাবা আমি বলি না, না বলেও থাকতে পারি না, কিছু কিছু বলতে হয়। হরে কৃষ্ণ। এখন আর উচিত কথা কই না বাপরে, এখন আর উচিত কথা কই না বাপরে, আমার গুরুদেবের মানা সবই আছে জানা রে ভাই, সবই আছে জানা, সবই আছে জানা, সবই আছে জানা। এখন আর উচিত কথা কই না বাপরে, উচিত কথা কই না বাপরে, আমার গুরুদেবের মানা সবই আছে জানা রে ভাই, সবই আছে জানা, সবই আছে জানা রে ভাই, সবই আছে জানা। এখন আর উচিত কথা কই না ভাইরে, আমার গুরুদেবের মানা নইলে সবই আছে জানা রে ভাই, সবই আছে জানা, নইলে সবই আছে জানা রে ভাই, সবই আছে জানা। আস্তে, আমরা কোন ধর্মের মানুষ? আমরা হিন্দু ধর্মের মানুষ। আমাদের বাড়িতে কি থাকা দরকার? হরে কৃষ্ণ, তুলসী মঞ্চ থাকা দরকার, রাধা কৃষ্ণের মন্দির থাকা দরকার। এসব কিন্তু দেখতে পাওয়া যায় না, কিছু কিছু বাড়িতে দেখতে পাওয়া যায়। আস্তে, আচ্ছা এই 20 সালে কতগুলো নিম্নচাপ হয়েছে বলুন তো? হরে কৃষ্ণ, 29টা। 20 সালে 29টা নিম্নচাপ হয়েছে। আনফান হয়েছে, বুলবুল হয়েছে, করোনা হয়েছে। মানুষের কেমন অবস্থা দেখুন। তাহলে কার জন্য? সেই গোবিন্দের জন্য। ভগবান বলেছে কি, আমি রাখি যারে মারে কে তাহারে, আমি যারে তারে কে বাঁচাতে পারে। হস্তির পদতলে ভক্ত নয় কোলে, জ্বলন্ত অনলে ঢেলেছে প্রাণ, ভক্তের কাঙ্গাল ভাবে চিরকাল ভক্ত আমার প্রাণের প্রাণ। তাহলে আপনি যদি ভক্ত না হন, তিনার আশ্রয় না নেন, তাহলে তিনি কি আপনাকে বাঁচাবে? হরে কৃষ্ণ। তার জন্য বাবা কিছুদিন আগে দেখতে পাওয়া যেত, মানে 1 থেকে 2 বছর আগে কিছু কিছু মানুষের বাড়িতে শাকংশালার বাজতো না, এখনো কিন্তু বাজতে শুরু করেছে। কেন? ভয় লেগে গেছে। হরে কৃষ্ণ। ভয় তো লাগবে। উচিত কথা কই না বাবরে, উচিত কথা কই না বাপরে, আমার গুরুদেবের মানা সবই আছে জানা রে ভাই, সবই আছে জানা, সবই আছে জানা রে ভাই, সবই আছে জানা। এখন আর উচিত কথা কই না বাপরে, আমার গুরুদেবের মানা নইলে সবই আছে জানা রে ভাই, সবই আছে জানা, নইলে সবই আছে জানা রে ভাই, সবই আছে জানা। তাহলে আমাদের বাড়িতে যেসব থাকার কথা কিছু কিছু বাড়িতে দেখতে পাওয়া যায় না, কিন্তু একটি জিনিস বিশেষ করে পাওয়া যায়। মা ঘুম পাচ্ছে, একটু রাত্রি হয়ে গেছে, একটু মানিয়ে নেবেন একটা দিনের জন্য, ভালো ভালো জিনিস দিয়ে যাবো আজকে। আচ্ছা পরে আসছি। তাহলে আমরা হিন্দু হয়ে আমাদের বাড়িতে কি থাকা দরকার? হিন্দুদের বাড়িতে দেখো রাধা কৃষ্ণের মন্দির নাই, সবার বাড়ি সারি সারি মুরগির খাঁচাতে। হিন্দুদের বাড়িতে দেখো রাধা কৃষ্ণের মন্দির নয়, সবার বাড়ি সারি সারি মুরগির খাঁচা দেখতে পাই। রাধা কৃষ্ণের মন্দির না থাকুক, তুলসী মঞ্চ না থাকুক, 2-4টি করে মুরগির খোঁয়ার পাওয়া যায়। হরে কৃষ্ণ। হিন্দুদের বাড়িতে দেখো রাধা কৃষ্ণের মন্দির নাই, সবার বাড়ি সারি সারি মুরগির খাঁচাতে। হিন্দুদের বাড়িতে দেখো রাধা কৃষ্ণের মন্দির নয়, সবার বাড়ি সারি সারি মুরগির খাঁচা দেখতে পাই। এসব তত্ত্ব কইতে আমার, এসব তত্ত্ব কইতে আমার গুরুদেবের মানা সবই আছে জানা রে ভাই, সবই আছে জানা, সবই আছে জানা রে ভাই,
সবই আছে জানা। এখন আর উচিত কথা কই না বাপরে আমার গুরুদেবের মানা, নইলে সবই আছে জানা রে ভাই, সবই আছে জানা, নইলে সবই আছে জানা রে ভাই, সবই আছে জানা। বাবা আমি কোনো অপসিদ্ধান্ত বললাম নাকি? ঠিকই কথা তো নাকি? দেখবেন বাবা, আমাদের খাদ্য বস্তু কি আর খাচ্ছি বাকি? মাছ মাংস পেয়ে মোরা নিরামিষকে ভুলেছি, পেঁয়াজ আর রসুনের দাম এই হিন্দুরাই বাড়িয়েছি তাই। মাছ মাংস পেয়ে মোরা নিরামিষকে ভুলেছি, পেঁয়াজ আর রসুনের দামে হিন্দুরাই বাড়িয়েছে তাই। একটি কথা হচ্ছে, পৃথিবীতে এত ফল দিয়েছে, সমুদ্রে এত জল দিয়েছে, তাহলে আমরা জীব হত্যা করে খাই কেন? আমরা এত সুরাপান করি কেন? প্রশ্ন তো এটাই। তত্ত্ব কি বলছে? মাছ মাংস খেয়ে মোরা নিরামিষকে ভুলেছি, পেঁয়াজ আর রসুনের দাম এই হিন্দুরাই বাড়িয়েছি তাই। মাছ মাংস পেয়ে মোরা নিরামিষকে ভুলেছি, পেঁয়াজ আর রসুনের দামে হিন্দুরাই বাড়িয়েছে তাই। এসব তত্ত্ব কইতে আমার, এসব তত্ত্ব কইতে আমার গুরুদেবের মানা, সবই আছে জানা রে ভাই, সবই আছে জানা, সবই আছে জানা রে ভাই, সবই আছে জানা। এখন আর উচিত কথা কই না বাপরে আমার গুরুদেবের মানা, নইলে সবই আছে জানা রে ভাই, সবই আছে জানা, নইলে সবই আছে জানা রে ভাই, সবই আছে জানা। দেখুন মা, যারা এই হরিসভায় আছেন, যারা শ্রবণ করছেন, যারা দূরে আছেন, সবাইকে আমার বিনীত আবেদন, একবার করতালি দিয়ে প্রেম সে নাম হয়ে যাক নাকি? হবে তো? সবাই মিলে বলবেন তো? আর যারা চরণ মিলিয়ে বসেছেন, আরে বাবা, আপনার মা যখন অন্নপ্রাশনে বসিয়েছিল তখন একটা আসন দিয়েছিল, যখন আপনি স্কুলে গিয়েছিলেন তখন একটা আসন দিয়েছিল, যখন আপনি কলেজে গিয়েছিলেন তখন একটা আসন দিয়েছিল, যখন ইন্টারভিউ দিয়েছিলেন তখন একটা আসন দিয়েছিল, যখন চাকরি করছেন সেখানেও একটা আসন ছিল। পবিত্র আসন করে বসলে পবিত্র ভগবানকে লাভ করা যায়, তাই না? হরে কৃষ্ণ। সবাই মিলে করতালি দিয়ে নাম করবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম। যাদের হাত আছে দেবেন, যাদের নেই দেবেন না। হরে কৃষ্ণ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম। যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম, ওই না যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম। যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম, ওই না যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, আজকের যে লীলাটি করব সেটা একটু পরে জানাচ্ছি। তা একটি কথা হচ্ছে, সেই লীলার উদ্দেশ্যে আমরা তো সবাই যুগল কাঙাল, তাই না? মানে রাধা কৃষ্ণের যুগল দর্শন করতে চাই। তা রাধা কৃষ্ণের নামে একবার জয়ধ্বনি হয়ে যাক। রাধা রানী কি জয়। আমার মনে হচ্ছে এখানে যত ভক্ত রয়েছে বললে মনে হচ্ছে আপনাদের এই উত্তর কাশিয়াবাদ তো ফেটে যাবে হয়তো। আরেকবার বলেন, রাধা রানী কি জয়। বাহ, ভক্ত তো আর পারলো না, সেই ভক্তি জোর হলো কি করে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বল বল হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম,
যেমন মাঝে মাঝে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রাত্রি একটু হয়ে গেছে, তারপরে দেখবেন যেখানে হরিনাম সংকীর্তন হবে সেখানে তো কলি আগে প্রবেশ করবে, কারণ যাতে আপনার নিদ্রা আসে। যাদের নিদ্রা আসছে একটা ছোট্ট করে টটকা বলে দেবো মা, আর নিদ্রা আসবে না, বলে দেবো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি একটু গরম করে দেবো মাঝে মাঝে, ঠিক আছে। এবার বলছি টটকাটা বলবো, নিদ্রা আসবে না কিন্তু, হরে কৃষ্ণ বলতে হবে। আচ্ছা ঠিক আছে, 10 বার লক্ষণ লক্ষণ বলুন, 10 বার লক্ষণ লক্ষণ। লক্ষণ কথাটা কোন যুগের কথা? ত্রেতা যুগের লক্ষণ। কার নাক কেটেছিল বলুন তো? শূর্পণখার, তাই না? সেই শূর্পণখা কলিযুগে হচ্ছে কে হয়েছে? নিদ্রা হয়ে জন্মগ্রহণ করেছে। আর সেই লক্ষণ কে হয়েছে? দাদা নিতাই। মহাপ্রভু যখন আমার সন্ন্যাসে যাচ্ছে তখন আমার ওই নিদ্রাকে ডেকে বলছে, দেখো নিদ্রা, তুমি আমার বিষ্ণুপ্রিয়ার নয়নে নিদ্রা দাও, তুমি আমার সচিমায়ের নয়নে নিদ্রা দাও, জগৎবাসীর নয়নে নিদ্রা দাও। নিদ্রা তখন বলছে, প্রভু, কাকে বলছে? মহাপ্রভুকে বলছে যে প্রভু আমি সবাইকে দিতে পারি, কিন্তু তোমার বড় দাদাকে ভয় করি, তোমার বড় দাদাকে ভয় করি, তোমার বড় দাদাকে ভয় করি, তোমার বড় দাদাকে ভয় করি। সে যে ত্রেতা যুগে না কামার কেটেছিল, বড় দাদাকে ভয় করি, সে যে ত্রেতা যুগে না কামার কেটেছিল, বড় দাদাকে ভয় করি। তাই তো নিদ্রা দিতে নারী, বড় দাদাকে ভয় করি, তাই তো নিদ্রা দিতে নারী, বড় দাদাকে ভয় করি, তাই তো নিদ্রা দিতে নারী, বড় দাদাকে ভয় করি। আহা বদনে কৃষ্ণ হরে বল বলিত, ভয় করি, বদনে কৃষ্ণ হরি বল বলে, বড় দাদাকে ভয় করি, বড় দাদাকে ভয় করি। দেখুন একটি কথা হচ্ছে যে কৃষ্ণ নাম বহু ভাগ্যের ফলে জুটে। আবার প্রথমে বলেছিলাম, আবার বলছি, মায়েরা খুঁটি ছেড়ে দেন, কারণ ওই খুঁটিতে অলসতা আসবে। জীবনে এমন খুঁটি ধরুন, সে খুঁটি হচ্ছে জন্ম জন্মান্তরে কোনোদিন ভাঙবে না। ওই খুঁটি যখন রৌদ্র লাগবে, বর্ষণ হবে, কি হবে বাবা? খুঁটিটি দোনা পড়ে যাবে না? তাহলে খুঁটিতে যখন আপনি ঠেল দিয়ে আছেন তখন কি হবে? হরে কৃষ্ণ, এই সাধের মনুষ্য জনমটি গিয়ে মাটিতে পড়বে, তাই না? জীবনে ধরতে হয় এমন খুঁটি ধরুন, কৃষ্ণ খুঁটির ঠেকা দে মা তোরই দো চালা ঘরে, কৃষ্ণ খুঁটির ঠেকা দে মা তোরই তো চালা ঘরে, কৃষ্ণ খুঁটির টাকা দেওয়া, তোরই দো চালা ঘরে, কৃষ্ণ খুঁটির ঠেকা দে মন, তোরই তো চালা ঘরে, কৃষ্ণ খুঁটির টাকা দেওয়া। নহিলে দমকা ঝড় লাগিবে, নহিলে দমকা ঝড় লাগিবে, নহিলে দমকা ঝড় লাগিবে, নহিলে দমকা ঝড় লাগিবে, ও ঘর যাবে হেলে তুলে, নহিলে দমকা ঝড় লাগিবে, নহিলে দমকা ঝড় লাগিবে, ও ঘর যাবে হেলে তুলে। কৃষ্ণ খুঁটির ঠেকা দে মন, তোরই তো চালা ঘরে, কৃষ্ণ খুঁটির ঠেকা দে মন। তোরই তো চালা ঘরে, কৃষ্ণ খুঁটির টাকা দেওয়া। একটি কথা হচ্ছে কি, বাহ্যিক জগতে আমাদের ঘর ছাইতে গেলে কি প্রয়োজন আছে? খড়ের প্রয়োজন আছে, কাঠের প্রয়োজন আছে, দড়ির প্রয়োজন আছে। আর এই দেহ ঘরটিকে ছাইতে গেলে এগুলো প্রয়োজন রয়েছে। আর তাতে কি বলছে? নিমাই খড়ের গুজি দেবন, যদি শৈবে পান বলিস, নিমাই খড়ের গুজি দেবন, যদি শৈবে বারবরিশ। নিমাই খড়ের, কে বাবা? মহাপ্রভু, তাই না? নিমাই খড়ের গুজি দেবন, যদি শৈবে পান বলিস, নিমাই খড়ের গুজি দেবন, যদি শৈবে বারবরিশ। রাধা দড়ির বাঁধন দিয়ে, রাধা দড়ির বাঁধন দিয়ে, বলে রাধা দড়ির বাঁধন দিয়ে, রাধা দড়ির বাঁধন দিয়ে, বাঁধো তুমি শক্ত করে, কৃষ্ণ খুঁটির ঠেকা দে মন, তোরই তো চালা ঘরে, কৃষ্ণ খুঁটির টাকা দেবন, তোরই তো চালা ঘরে, কৃষ্ণ খুঁটির টাকা দেবন।
নহিলে দমকা ঝড় লাগিবে, নহিলে দমকা ঝড় লাগিবে, নহিলে দমকা ঝড় লাগিবে, নহিলে দমকা ঝড় লাগিবে। এ ঘর যাবে হেলে দুলে কৃষ্ণ খুঁটির ঠেকা দেবন, তোর এই দোচালা ঘরে কৃষ্ণ কুটির ঢাকা কৃষ্ণ কুটির ঢাকা দেব। একটি কথা হচ্ছে কি, আজকের যে বিষয়বস্তু করব সেই বিষয়বস্তু হলো জগন্নাথ বলরাম সুভদ্রা পূর্ব বৃত্তান্ত। আস্তে 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 আস্তে, হরে কৃষ্ণ, আস্তে। কি বললাম মা? আবার বলছি, কীর্তন শ্রবণ করতে করতে যদি একটি ভাষা এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আবার শ্রবণ করতে করতে যদি কোনো ব্যক্তি অন্যমনস্ক হয়ে যায়, পূর্ব অর্জিত যেটুকু সঞ্চিত ধন থাকে সেটাও ক্ষয় হয়ে যায়। হরে কৃষ্ণ, বুঝলেন মা? একটু মন দিয়ে শুনবেন। ভাষাটা কি বললাম? যে জগন্নাথ বলরাম সুভদ্রা পূর্ব বৃত্তান্ত। জগন্নাথ জিউকে কেমন দেখতে, বলরামকে কেমন দেখতে, সুভদ্রাকে কেমন দেখতে, তাই তো নাকি? কেমন দেখতে মা? এই বিষয়বস্তু। একটি কথা হচ্ছে কি, যদি আমার ছেলে মারা যায়, হয়তো আমি আপনাদের সমাজে কোনো অপরাধ করলাম না, তাহলে গত জন্মের অপরাধ থাকতে পারে তো, গত জন্মের অপরাধ থাকতে পারে তো। এরকম পূর্ব বৃত্তান্ত কেন এরকমই হলো, তবে পালাটা কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে। তারকা লীলা, বৃন্দাবন লীলা, আর আমার কলিযুগে হচ্ছে উড়িষ্যার ইন্দ্রদুম্ন রাজার চরিত্র নিয়ে আজকের পালা। পালা বলতে আমাদের কিছু নেই, আমাদের পালা হচ্ছে আসার পালা আর যাওয়ার পালা। হরে কৃষ্ণ, এগুলো হচ্ছে শাস্ত্র থেকে ছন্দ তুলে নেওয়া। ঠিকই আছে, তাহলে আজকের বিষয়বস্তু জগন্নাথ বলরাম সুভদ্রাজি। দেখুন, একটি কথা হচ্ছে, পৃথিবীতে আমরা যাহা কিছু করে থাকি কিনা সবই কিন্তু গোবিন্দের জন্য। 16 আনা আর 4 আনা কত হয় বাবা? 20 আনা। এই 20 আনার মধ্যে 16 আনা হচ্ছে কৃষ্ণ ভজন সাধন, 4 আনা হচ্ছে স্ত্রী পুত্র সংসার নিয়ে কাটানো। আপনি যদি সারাদিনে 500 টাকা ইনকাম করে থাকেন, যদি 5 টাকা গোবিন্দের উদ্দেশ্যে না দেন, তাহলে আপনার ইনকামটাই ব্যর্থ হয়ে গেল। হরে কৃষ্ণ, বুঝলেন মা? আপনি যদি 500 টাকা ইনকাম করে থাকেন, যদি 5 টাকা গোবিন্দের উদ্দেশ্যে না দেন, তাহলে আপনার ইনকামটাই ব্যর্থ হয়ে গেল। এই হাতটা চলছে কার দ্বারা? তিনার দ্বারা তো। আমি কথা বলতে পারছি কার দ্বারা? তিনার দ্বারা। দেখতে পাচ্ছি কার দ্বারা? তিনার দ্বারা। সবকিছু তিনার দ্বারা চলছে। হ্যালো হ্যালো, জানি তাই। ঠিক আছে দাদা, হাত দেবেন, হাত দেবেন। মাইকটা কি আপনার দাদা? হ্যাঁ, কথা বলুন, ভয়ের কিছু নেই। মাইকটা আপনার তো? আচ্ছা, আবার বলছি, তত্ত্ব কোথায় লুকিয়ে আছে দেখুন। মাইক টাকার, মাইক টাকার, মাইক টাকার, তাই তো নাকি? মাইক টাকার, মাইক টাকার তো। টাকা কোথায় ছিল? তোমার বাবার বিষয় সম্পদ রয়েছে, সেখানে ফসল হয়েছে, কাকদ্বীপ বাজারে বিক্রি করে কলকাতা থেকে মাইক সেরে নিয়েছো, তাই তো? আচ্ছা, তোমার বাবার যে বিষয় সম্পদ রয়েছে, ওখানে যে ফসলটি হয়েছে, যদি প্রাকৃতিক সৌন্দর্য না হতো তাহলে কি ফসল ফলতো? তাহলে সে তিনি কে? তিনি হচ্ছে গোবিন্দ। আর আমরা বলি আমার আমার আমার। আরে আমরা তো কেবল ভাবো নিমিত্তের ভাগী, সবই গোবিন্দের দেওয়া তো বস্তু। দেখবেন বাবা, এখানে হচ্ছে আপনাদের মহাপ্রভু সেবা হচ্ছে, কিংবা রাধাগোবিন্দজি সেবা হচ্ছে, কোনো কোনো মায়েরা কিংবা বাবারা দেখবেন মালসা ভোগ নিয়ে এসে বলছে, বাবা আজকের বড় জামাই আসবে, ছোট জামাই আসবে, ছোট মেয়ে আসবে, মালসাগুলো বসিয়ে দিচ্ছে। আপনি কি গোবিন্দকে দিলেন? আপনার তো মেয়ের উদ্দেশ্যে দিলেন, জামাইয়ের উদ্দেশ্যে দিলেন। আমরা গোবিন্দের নিয়ে গোবিন্দকে দেওয়ার বেলা আমাদের যত জ্বালা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এর জন্য বলছে বাবা, আপনি সারাদিনে 500 টাকা ইনকাম করতে হয়, ইনকাম করেন, কিন্তু ওই টাকাটা হচ্ছে আপনি যে কাজে লাগান, ব্যবহার করেন, টাকাটা ব্যবহার জানতে হয়। হরে কৃষ্ণ। যেমন একটা ছোট্ট কথা, চাকু। চাকু কি হয়? চাকু দিয়ে মানুষকে খুন করা যায়, তাই তো নাকি? আবার আনাজ কাটা যায়। আবার কি হয় বাবা? গোবিন্দের ফল কেটে আঙিনা করে গোবিন্দকে প্রসাদ দেওয়া হয়, তাই না? তাহলে চাক্ষু ব্যবহারে বিষয়বস্তু জানতে হয়। তার টাকা আমরা ইনকাম করে থাকি, কিন্তু
টাকা কোথায় যে দেব সেটা কিন্তু আমাদের বিবেচনা নেই। এর জন্য বলছি কি বাবা, গুরুর চরণে আশ্রয় গ্রহণ করুন। গুরু কৃপাহি কেবলম। আপনি যদি গুরুর চরণে যান আপনি আস্তে আস্তে করে জানতে পারবেন। জন্য বলছি গুরু কৃপাহি কেবলম। যাই হোক, সবাই মিলে আস্বাদন করুন। তত্ত্ব বলবো, পর্যায় বলবো, এইভাবে আপনারা শুনবেন তো হরে কৃষ্ণ। তাহলে বিষয়বস্তু হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রাজি পূর্ব বৃত্তান্ত। আচ্ছা, আপনারা ভালো করে জানেন ভগবান কৃষ্ণচন্দ্রের যখন মৃত্যু হয়েছিল, মৃত্যুর পরে সমাধি দিয়েছে কে? ভগবান কৃষ্ণচন্দ্রের মৃত্যুর পরে সমাধি দিয়েছে পঞ্চ পাণ্ডব, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির দিয়েছে না? আচ্ছা, দেওয়ার পরে ভগবান কৃষ্ণচন্দ্র আমার স্বর্গধাম প্রাপ্ত হলো। ভগবান কৃষ্ণচন্দ্রকে যে পোড়ানো হয়েছে তার যে সপ্তাহের কাঠ কোথায় ভেসেছিল? সমুদ্রে ভেসেছিল। ভাসতে থাকুক, ওখানে পড়ে যাচ্ছে। ইন্দ্রদুম্ন রাজা। দেখুন, আমরা পৃথিবীর সংসার সাগরে, আমি একজন জমিদার ব্যক্তি, আমার বহু টাকা রয়েছে, মানুষকে কিন্তু কোনোদিন মানুষ বলে আমি সম্মান দিই না। কিন্তু সত্যিকারে যারা হচ্ছে যুগ যুগ ধরে রাজা হয়ে আছে তারা কিন্তু মানুষকে সম্মান দেয় এবং কৃষ্ণ ভক্ত হয়। ইন্দ্রদুম্ন রাজা কি বলছে? পৃথিবীর সংসার সাগরে আজকের আমি রাজা বটে, কিন্তু যদি মনুষ্য জন্মে আমি কৃষ্ণ ভজন সাধন না করে থাকি তাহলে আমার মনুষ্য জন্মে ধিক ধিক শতধিক। ইন্দ্রদুম্ন রাজা স্ত্রীকে কি গো মা? ইন্দ্রদুম্ন রাজা স্ত্রী হচ্ছে গন্ডিচা। এখন রথযাত্রা হলে, গতকাল রথযাত্রা হয়ে গেছে তো, এই রথযাত্রাটি কি হয়েছিল ওখানে? না, এটা হয়। তাহলে কোনটা হয়েছিল? ওই যেটা আষাঢ় মাসে হয়ে থাকে, তাই না? হরে কৃষ্ণ। হ্যাঁ, দুটো রথ কিন্তু দুটি জায়গায় হয়েছিল। এই যে রথটি হয়েছিল, এই মাঘী পূর্ণিমা রথটি, এই রথটি কিন্তু প্রহল্লাদ করেছিল। হরে কৃষ্ণ। কি বলছে? সত্যযুগে প্রহল্লাদ করেছিল। যখন হচ্ছে হিরণ্যকশিপুকে বধ করার পরে কিন্তু আমার গোবিন্দ পরিশ্রান্ত হয়েছিল, তখন কিন্তু রথ সাজিয়ে নিয়ে গোবিন্দকে আমার বৈকুণ্ঠ ধামে পাঠিয়েছিল কে? প্রহল্লাদ। এই মাঘী পূর্ণিমা রথ। আর ইন্দ্রদুম্ন রাজা যেটা করেছিল সেটা হচ্ছে ওই আষাঢ় মাসে। হরে কৃষ্ণ। যাই হোক, আসছে পরে পরে। এবার ইন্দ্রদুম্ন রাজা মনে মনে চিন্তা করছে, মনুষ্য জনম, সাধের জনম পেয়ে যদি হেলায় হারিয়ে দিই তাহলে কিন্তু আমার কৃষ্ণ ভজন সাধন হবে না। এত বিষয় সম্পদ, টাকা পয়সা সবকিছু গোবিন্দের দেওয়াত বস্তু, আর সেই গোবিন্দকে যদি আমি ভজন সাধন না করে থাকি তাহলে আমার মনুষ্য জনমে ধিক ধিক শতধিক। দেখবেন বাবা, যারা এইখানে দেখলাম মায়েরা খুবই ভক্ত, খুবই ভালো লাগলো যে যারা সত্যিকারে কৃষ্ণ ভক্ত হয় তারা গুরুর কাছে আশ্রয় নিয়ে এই বিষয়বস্তুগুলো জানতে চায়। কি বিষয়বস্তু? যে প্রত্যহ দিন কি কর্ম করলে আমরা গোবিন্দকে লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। তাই এখানে ইন্দ্রদুম্ন রাজা কি করলেন? ইন্দ্রদুম্ন রাজা হচ্ছে প্রত্যহ দিন প্রাত স্নান করতে যায়, প্রভাতে স্নান করতে যায়। কোথায়? সমুদ্রে। এবার দেখবেন বাবা কিংবা মায়েরা অনেকে স্নান করতে গিয়ে কি করেন? সূর্য অর্ঘ্য দিয়ে থাকেন। সূর্য অর্ঘ্য দিলে আমাদের কি হয়? এই যে সূর্য যিনি উদয় হয়ে থাকে, ইনি যখন উদয় হয়ে থাকে তখন আমাদের কিন্তু আয়ু হরণ করে থাকে। এর জন্য কি করতে হয়? আমাদের সূর্য অর্ঘ্য দিতে হয়। এই সূর্য সহস্রাংশু তেজ রাশি জগৎপতে অনুকম্পায় মান ভক্তাং ধ্যানার কং দিবা করো ওং সূর্য নারায়ণে ভনো। আমরা কি বলে থাকি? সর্ব পাপ পাপ হর, সর্ব পাপ তাপ 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 হর। হে মহাজ্যোতি দিবাকর, হে মহাজ্যোতি সর্ব পাপ তাপ হর, সর্ব পাপ তাপ হর, সর্ব পাপ তাপ হর, সর্ব পাপ তাপ হর। তাহলে আমার মধ্যে পরমায়ু উনি যেন হরণ না করতে পারে, পাপ তাপ সবকিছু হরণ করে না, তার জন্য আমাদের সূর্য অর্ঘ্য দিতে হয়। এবার ইন্দ্র বলো
কথা বলছো কেন বাবা? আস্তে। প্রত্যহ দিন প্রাতঃ স্নান করতে যায়, একদিন রাত্রি 12টার সময় নিশিযোগে শয়ন করে আছে। এমন সময় দৈববাণী হলো, ইন্দ্রদুম্ন তুমি প্রত্যহ দিন প্রাতঃ স্নান করতে যাও, আজকের প্রভাতে যে যাবে একটি পোড়া কাষ্ঠ তুমি পাবে, আর ওই পোড়া কাষ্ঠটি তুমি কিন্তু কুড়িয়ে আনবে। ওই পোড়া কাষ্ঠটি নিয়ে এসে জগন্নাথ বলরাম সুভদ্রাজি তৈরি করবে। তৈরি করবে কে? বিশ্বকর্মা। মন্দিরটি কোথায় হবে? আপনারা তো পুরী গেছেন, পুরীর মন্দির কোথায়? সমুদ্র গর্ভে, তাই না? সমুদ্র গর্ভের মধ্যে মন্দির তুমি নির্মাণ করো। স্বপ্ন যোগে যখন এমন আদেশ হলো, ইন্দ্রদুম্ন তখন মনে মনে চিন্তা করছে যে পৃথিবীর সংসার সাগরে একবার কৃষ্ণ নাম বলবার জন্য আমরা শত চেষ্টা করেও পারি না, কিন্তু এত বড় দায়িত্ব কি আমি পালন করতে পারবো? মানুষের লক্ষ লক্ষ টাকা রয়েছে, কিন্তু লক্ষ লক্ষ মন তো চাই হরে কৃষ্ণ প্রেম সনিতাই গৌর হরি বল। তাই প্রভাতে মধুর কৃষ্ণ নাম গাহিতে গাহিতে স্বপ্নযোগে আদেশ পেয়ে সমুদ্রের কূলে চলেছে বদনে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা কৃষ্ণ ভজে, যে জনা কৃষ্ণ ভজে, যে জনা কৃষ্ণ ভজে, যে জনা কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। দেখুন, স্বপ্নযোগে আদেশ হয়েছে, তাহলে লক্ষ্যটা কোথায় থাকবে? সমুদ্রের দিকে পোড়া কাষ্ঠ আসবে। তাহলে কোন পোড়া কাষ্ঠ? সেই যে ভগবান কৃষ্ণচন্দ্রকে সপ্তাহ করেছে, সেই ভগবান কৃষ্ণচন্দ্রের সপ্তাহের পোড়া কাষ্ঠ। মনে মনে চিন্তা করছে, পৃথিবীর সংসার সাগরে কোনো ব্যক্তির যদি অর্থ হারিয়ে যায়, বিষয় সম্পদ হারিয়ে যায়, আবার কিছুদিন পরে সবকিছু ফিরে পেতে পারে। আচ্ছা বলুন তো, পৃথিবীর মধ্যে যদি কোনো মানবের চরিত্র হারিয়ে যায়, সেই চরিত্র কি কখনো ফিরে পাওয়া যায়? হরে কৃষ্ণ। তাহলে ওই চরিত্র কোথায় ফিরে পাওয়া যায়? লক্ষ্য হীরা কোথায় গিয়েছিল? চবন হরিদাসের কাছে। হরিদাসের পরশে সে কিন্তু লক্ষ্য হীরা হচ্ছে নাম কিনেছিল। নটি বিনোদিনী রামকৃষ্ণের পরশে। তাহলে সাধু গুরু বৈষ্ণবের যদি আশ্রয় নেওয়া যায়, গুরুর আশ্রয় নেওয়া যায়। একটি কথা হচ্ছে কি, আমার যদি একটা ভাল্ব নষ্ট হয়ে যায়, ডাক্তারবাবু একটা ভাল্ব পাল্টিয়ে দিতে পারে। আমার যদি দাঁতটা ভেঙে যায়, আবার একটা দাঁত করিয়ে দিতে পারে। আমার যদি একটা কিডনি নষ্ট হয়ে যায়, ডাক্তারবাবু দিতে পারে। কিন্তু কোনো মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায়, সেই চরিত্র কখনো ফিরে দিতে পারে? একমাত্র সাধুগুরু বৈষ্ণবের যদি আশ্রয় নেওয়া যায়, তিনি হচ্ছে পরিবর্তন করে দিতে পারে। তাহলে পৃথিবীর সংসার সাগরে এই কৃষ্ণ ভজন সাধনের ক্ষেত্রে এই মনুষ্য জন্মে কাম ক্রোধ লোভ মহামত মাশ্চর্য ক্ষিতি অভেদ মরুতম সবকিছুকে বিসর্জন দিয়ে কৃষ্ণকে পাওয়া যায়। এই যদি বিসর্জন না করতে পারি, তাহলে এই সাধের মনুষ্য জন্ম কেন হলো? এবার কি করছে ইন্দ্রদুম্ন রাজা?
বদনে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে প্রাতঃ স্নান করছে আর সূর্য অর্ঘ্য দিচ্ছে। কোন দিকে? পূর্ব। এটাই পূর্ব দিক তো হরে কৃষ্ণ। পূর্ব দিকে সূর্য অর্ঘ্য দিচ্ছে, সূর্য উদিত। আর বদনে গাইছে ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। আর ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা কৃষ্ণ ভজে, যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণের নাম রে। একটি কথা হচ্ছে, সূর্য অর্ঘ্য দিচ্ছে এমন সময় কিন্তু সেই পোড়া কাষ্ঠটি কিন্তু ইন্দ্রদুম্ন রাজার সামনে এসে উপস্থিত। দেখুন, একটি কথা হচ্ছে, ভক্ত চিনে ভগবানে অন্য কিতা জানে, শুকরেতে কচু চিনে খায় অন্ধকারে। আপনি যদি এখানে নাম শ্রবণ করতে আসেন তাহলে সদাই সর্বদা কিন্তু লক্ষ্য এবং কানটি কোথায় থাকবে? নামের দিকে, তাই না? আর দেখবেন বাবা, যারা হচ্ছে নাম ঠিক ঠিক শোনার ভান করে এসেছে তারা দেখবেন এখানে হচ্ছে অনমনস্ক করছে, ওদিকে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, এইভাবে হয়তো। তাহলে ইন্দ্রদুম্ন রাজা কি হচ্ছে? ইন্দ্রদুম্ন রাজার উদ্দেশ্যটা কি? শ্রান্ত হবে হবে ওখানে আমার গোবিন্দ হচ্ছে বলেছে দৈববাণীতে যে পোড়া কাষ্ঠ হচ্ছে, তাই না? সূর্য অর্ঘ্য দিচ্ছে, এই সূর্য সহস্রাংশু তেজ রাশি জগৎপতি অনুকম্পায় মানভক্তাং ধ্যানার্ঘ্যং দিবাকর। সেই পোড়া কাষ্ঠ এসে উপস্থিত। মনে মনে চিন্তা করছে, প্রভু অর্থ প্রচুর আছে, আমার রাজ্য রয়েছে, মনে মুক্তা ক্ষতি তো সব কিছু রয়েছে, কিন্তু আমি তোমাকে নিয়ে গিয়ে যে সেবা দিতে পারবো সেটা আমি কখনো মনে ভাবতে পারি না। তার জন্য তোমার শক্তি যদি থাকে, একটি কথা হচ্ছে, পৃথিবীর সংসার সাগরে যারা পড়াশোনা করে থাকে তারা পরীক্ষা দেয়, যারা পড়াশোনা করে না তারা কখনো পরীক্ষা দেয়? দেয় না। যারা ভক্ত হয় তাদের তো পরীক্ষা নিতেই হবে হরে কৃষ্ণ। যারা সত্যিকারে কৃষ্ণ ভক্ত তাদেরকে তো পরীক্ষা নিতে হবে। তাহলে এখানে বলছি কি, যারা হচ্ছে পড়াশোনা করবে তারা পরীক্ষা দেবে, যারা করবে না, যারা নাম আসনে আসবে না, যারা গুরুর কাছে যাবে না, তাদের কোনো পরীক্ষা দিতে হবে না। তবে একটি কথা হচ্ছে, ভক্ত হতে গেলে শক্ত হতে হবে। ভক্ত হওয়াটা এত সোজা কথা নয়, ভক্তের মতো ভক্ত হওয়া চাই। আপনারা কি করে থাকেন? মন্দিরে গিয়ে রেকাবি রয়েছে, রেকাবির মধ্যে 10টি টাকা দিয়ে বারবার বলছেন, কি বলছে? হে জগদীশ্বর পতিত পাবন, ছেলেটা যেন চাকরি পেয়ে যায়। হে জগদীশ্বর, মেয়েটা যেন ভালো পড়াশোনা করতে পারে। হে জগদীশ্বর, আমার মেয়েটার জন্য ভালো বিয়ে হয়ে যায়। 10 টাকা দিয়ে আপনি বারবার গোবিন্দের কাছে চাইছেন, কিন্তু যারা সত্যিকারে ভক্ত হয় তারা কোনোদিন গোবিন্দের কাছে কিছু চায় না। তারা কি বলে? হাতের দুটো দিক তো, তাই না? হাতের দুটো দিক, উল্টো আর সোজা, তাই না? সোজা উল্টো। তাহলে কেউ বলছে কিছু চাইছে না, আবার কেউ বলছে 10 টাকা দিয়ে 12 বার বলছে, 10 টাকা দিয়ে 12 বার চাইছে, আর কেউ 10 টাকা দিয়ে কিছু চাইছে না। সেই ভক্ত হচ্ছে গোবিন্দকে পাততে পারবে প্রেমের ডোরে। প্রেম সানিতাই গৌর হরি হরি বলো। তাহলে এখানে ইন্দ্রদুম্ন বলছে কি, পৃথিবীতে সব কিছু আছে আমার, কিন্তু গোবিন্দের প্রতি যে মন সেটা কতটা উনি রাখবেন। আবার বলছে কি, দিয়ে ধন বিড়ে মন হরে নিতে কতক্ষণ, তাই না বাবা? তাই ইন্দ্রদুম্ন কি, এই কে কোথায় আছিস, এ ভাই শোন না, এই পোড়া কাষ্ঠটি তুলে দাও না। প্রজাগণ ছিল, তারা সবাই স্নান করছিল, তারাও ইন্দ্রদুম্ন রাজার সঙ্গে সেই পোড়া কাষ্ঠটি রাজপ্রাসাদে নিয়ে এলো। ফুলের মধু খায় না ভমর পাতার মধু খায়, বাপের যখন হয়নি জন্ম ছেলে পড়তে যায়, মায়ের আগে ঝিয়ের জন্ম, তার কোলে মেয়ে অমাবস্যাতে চাঁদ উঠেছে দেখেছে কোন কালে। আচ্ছা, আপনারা এখানে অনুষ্ঠান করছেন, আজকে তৃতীয় দিন হচ্ছে, দাদা চতুর্থ দিন, পঞ্চম দিন হচ্ছে, হরে কৃষ্ণ। তাহলে এই পঞ্চম দিন আপনারা অনুষ্ঠান করছেন, কাল থেকে কি হবে বাবা? বিরহ হতে শুরু করবে, তাই না? এই
পঞ্চম দিনের আগে 1 মাস কিংবা 2 মাস কিংবা 3 মাস ধরে আপনারা কি করেছেন? কত কায়িক পরিশ্রম করে কার কাছ থেকে ভিক্ষা করে এনেছেন, কোথায় কষ্ট করে মাটি কেটেছেন, এইভাবে কার পানের বরজিকে পান ভেঙেছেন, কষ্ট করে আপনারা পয়সাগুলো নিয়ে এসেছেন। এই যে গোবিন্দ সেবা দেবেন, গোবিন্দ সেবা দেব, দেবগোপাল আসবে, অমুক কীর্তনে আসবে, তাই তো নাকি? এই যে পূর্বাভাস সদাই সর্বদা মনে হচ্ছে, কি মনে হচ্ছে? যেমন ছোট্ট কথা বলি, হিরণ্যকশিপুর 4টি ছেলে, 3টি ছেলে অসুর হয়েছিল, 1টি ছেলে কে? প্রহ্লাদ ভক্ত হয়েছিল। অসুর বংশে কেন ভক্ত হলো? প্রশ্ন তো এটাই। হিরণ্যকশিপু যখন হচ্ছে তার স্ত্রীর গর্ভে বীজটি রোপণ করেছিল, তখন বলেছিল কখনো আমার ভাতৃবদের প্রতিশোধ নেব, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে মারবো আমি। হেলায় হোক, শ্রদ্ধায় হোক, অশ্রদ্ধায় বলেছিল তো, কি বলেছিল? কৃষ্ণকে মারবো কখন। এর জন্য বলছি মা, আপনারা সন্তান জন্ম দেবেন, ক্ষেত্রটিকে শোধন করবেন। ক্ষেত্রকে শোধন না করলে হবে না। শুধু কি ক্ষেত্র শোধন করলে আপনার সুসন্তান হবে না, বীজটাও ভালো হওয়া চাই। আর 7 মাস যখন বয়স হয়ে যাবে, তখন হচ্ছে আপনারা কি করবেন? সন্তান দেখবেন জ্ঞান চৈতন্য এসে যায়, তখন আপনার বাবার বাড়ি থেকে কি করে থাকে? বাবার বাড়ি থেকে মাছ মাংস নিয়ে এসে আপনাকে খাইয়ে দিল, ভালো সন্তান হবে যা। হরে কৃষ্ণ। কিছুদিন আগে এগুলো দেখতে পাওয়া যেত, শিব সস্তান ছিল, মহাপুরাণ ভাগবত পাঠ প্রবচন ছিল, তাই না বাবা? এখন আছে পঞ্চামৃত করে খাওয়া, তো এখন আছে? এখন ওসব নেই বাবা। এখন কি আছে বাবা? এখন হচ্ছে না পেলে ওই সিরিয়ালের পাশে গিয়ে বসো, টিভি দেখো। আপনার সন্তান কি ভালো সন্তান পাবেন আপনি? হরে কৃষ্ণ। বিষয়টা হচ্ছে তাই। সুসন্তান পেতে হলে মা বাবাকে সঠিক হতে হবে, না হলে সুসন্তান পাবেন না। যাই হোক, তাহলে এখানে ইন্দ্রদুম্ন রাজা কি করলেন? ইন্দ্রদুম্ন রাজা আমার মনে খুবই আনন্দিত হলেন। এমন সময় মন্ত্রীকে ডেকে বলছে, দেখো মন্ত্রী, তুমি ওই কাকে? বিশ্বকর্মাকে ডেকে আনো। বিশ্বকর্মা যখন এলো, বলছে, বলুন রাজা মশাই, আমি আপনার জন্য কি করতে পারি? বলছে, শোনো, আমার এই যে পোড়া কাষ্ঠটি, এই পোড়ো কাষ্ঠটি হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রাজি তৈরি করলেন। আর সমুদ্র গর্ভে হচ্ছে ওই জগন্নাথ বলরাম সুভদ্রাজির মন্দির তৈরি করবে, সমুদ্র গর্ভ। কারণ আমি যেখান থেকে তুলেছি ওই পোড়া কাষ্ঠ, সেইখানেই হচ্ছে আমার মন্দির তৈরি করবে, জগন্নাথ বলরাম সুভদ্রাজি। ইন্দ্রদুম্ন রাজা যেই না বলেছে, বিশ্বকর্মা কি করলেন? বিশ্বকর্মা হচ্ছে মন্দির তৈরি করলেন। কোথায়? সমুদ্র গর্ভে। কিন্তু একটি কথা হচ্ছে, মন্দির করার পরে তারপরে কি করলেন? এখন কিন্তু বালি চেপে গেছে। হরে কৃষ্ণ। এখন বালি চেপে গেছে। অনেকে জানবেন, অনেকে 18 মোকাম বলে, আবার অনেকে 18 নালা বলে, তাই না? 18 মোকাম আছে বাবা। মন্দিরকে যেতে 2-10টি করে ধাপ নিয়ে একটি করে মোকাম, 2-10টি করে ধাপ নিয়ে একটি করে মোকাম হলে, তাহলে এইভাবে কিন্তু 18টি মোকাম রয়েছে। কিন্তু বিশ্বকর্মা হচ্ছে যখন মন্দিরটি তৈরি করলো, তৈরি করার পরে স্থল থেকে যখন হচ্ছে 18 মোকাম তৈরি করতে যাচ্ছে, একটি মোকাম করলো, 2টি করলো, 3টি যখন হলো, তখন ভেঙে পড়ে গেল। বিশ্বকর্মা তখন মনে মনে চিন্তা করছে, আমার জীবনে আমি কোনোদিন হারি না, কোনো কাজ আমি অসমাপ্ত রাখি না, কিন্তু এই মন্দিরে যাওয়ার জন্য 18 মোকাম আমি কেন তৈরি করতে পারছি? একবার, 2বার, 3বার যখন ভেঙে পড়ল, অধরখানা শুকনো করে ইন্দ্রদুম্ন রাজার কাছে এলো, এসে বলছে, রাজা মশাই, হ্যাঁ বলো, আপনার মন্দির হয়েছে, কিন্তু মন্দিরে যাওয়ার জন্য যে 18 মোকাম, আমি 1টি, 2টি, 3টি মোকাম করছি, তারপরে কিন্তু মোকামগুলো ভেঙে পড়ে যাচ্ছে। কেন? আপনার উন্নত কোনো সিদ্ধান্ত নেই যে আপনি মন্দিরে যাওয়ার জন্য মোকাম তৈরি করতে পারবেন? চেষ্টা করে দেখছি। উনি তখন কি করলো? ওনার শাস্ত্র দেখে যে সিদ্ধান্তটি বের করলো, যে ইন্দ্রদুম্ন রাজার কাছে বলা সম্ভব নয়। এ কথা যদি বলে থাকি, তাহলে ইন্দ্রদুম্ন হয়তো আমায় তিরস্কার করবে, কিন্তু না বললে নয়। বিশ্বকর্মা কি করলেন? ইন্দ্রদুম্ন রাজার কাছে এসে মৌন হয়ে বলছে, রাজা মশাই, একটি উপায় রয়েছে।
18টি মোকাম তৈরি করতে গেলে 18টি ছেলের মাথা কেটে ওই মোকামে দিতে হবে। কি বললে? 18টি মোকাম তৈরি করতে গেলে 18টি ছেলের মস্তক কেটে ওই মোকামে দিতে হবে। আচ্ছা মা, ছোট্ট একটা কথা বলি, প্রমাণ করলাম কোথায় এই কথাটি? শাস্ত্রসঙ্গত কথা। আমার বাড়ি হচ্ছে আদিবাড়ি বনশ্যামনগর, বনশ্যামনগর অঞ্চল অফিসের পাশে। আমার বাড়ির পূর্ব দিকে হচ্ছে ঈশ্বর মণ্ডলের ঘাট, ওইখানে একটা সুলিশ রয়েছে। ছোট্টবেলা মা মারা গেছে, ছোট্ট ভাইদের সঙ্গে খেলাধুলো করতে গিয়ে তা একটা সুলিশ রয়েছে এখানে। ছোট্ট ছেলেরা বলা বলি বলছে, কি বলছে যে এখানে যে সুলিশটা হয়েছিল না, একটা মাথা নেবে বলছে। কথাগুলো কিন্তু আমরা ছোট্টবেলা আলোচনা করতাম, কিন্তু বাস্তবে তাই। নামখানার ব্রিজ হয়েছে, কত মাথা চলে গেছে। এগুলো আমার কথা নয়, শাস্ত্রের কথা, এখনো তার প্রবাদ আছে। দেখেন দেখেন, তাহলে এখানে বলছে কি, ইন্দ্রদুম্ন রাজার মন্দিরে, মানে সেই যে জগন্নাথ বলরাম সুভদ্রাজির মন্দিরে যাওয়ার জন্য 18টি মোকাম করতে গেলে 18টি ছেলের মস্তক কেটে ওই মোকামে দিতে হবে। ও গো দয়া, ও গো দয়া, ও গো দয়া, দয়া দয়া, ও গো দয়া, ও গো দয়া। ইন্দ্রদুম্ন রাজা ভীষণ চিন্তায় চিন্তিত, প্রাসাদে গিয়ে বসলো, চিন্তা করছে। এমন সময় রানী গন্ডিচা এসে যখন দেখলো যে ইন্দ্রদুম্ন রাজার নয়ন দিয়ে জল পড়ছে, কি ব্যাপার স্বামী, তুমি এমন করে নয়নের জল ফেলছো? আমার রাজ্যে কোনো বিপদ সংকেত আছে নাকি? বলছি না, আমি স্বপ্ন যোগে শুনেছিলাম যে একটি পোড়া কাষ্ঠ কুড়িয়ে পাবো, তাও পেলাম। প্রভু বলেছে যে ওই মন্দির নির্মাণ করো সমুদ্র গর্ভে, তাও করলাম। কিন্তু ওই মন্দিরকে স্থল থেকে যেতে হলে 18টি মোকাম করতে হয়। তাই বিশ্বকর্মা তৈরি করতে পারছে না, তার স্বাস্থ্যসঙ্গত তৈরি করতে গেলে 18টি মোকামের ওপরে 18টি ছেলের মস্তক কেটে দিতে হবে। কি বললেন? 18টি ছেলের মস্তক কেটে। মা গন্ডিচা তখনও বলছি, আমাদের তো অভাব নেই, সোনা দানা মণি মুক্তার রাজ্যে জমি ভূমি কোনো অভাব নেই। যারা দরিদ্র খেতে পায় না, তাদেরকে কিছু পয়সা দিয়ে, মণিমুক্তা দিয়ে, রাজ্য দিয়ে, তাদের কাছ থেকে সন্তান ক্রয় করে নিয়ে এসে সেই সন্তানের মস্তক কেটে তুমি ওই মোকামে বসে দেবে। যারা সত্যিকারে কৃষ্ণ ভক্ত হয়, দেখবেন বাবা কালীর মন্দিরে হচ্ছে বলি দেওয়া হয়। যারা বৈষ্ণব হয় তারা বলে থাকে নিজের মনটাকে আগে বলি দাও, তারপর তুমি পাঠা বলি দেবে। মা কালী কি কোনোদিন বলেছে যে আমায় পাঠা বলি দিতে হবে? তাহলে আজকের গন্ডিচা, তুমি বলছো যে অপরের সন্তান নিয়ে এসে, কয় নিয়ে এসে সেই সন্তানের মস্তক কেটে ওই মোকামে বসে। আমি ধর্মপরায়ণ রাজা হয়ে কেমন করে পারি? আমি এমন কাজ করতে পারবো না। স্বামী স্ত্রী দুজনে এমন কথোপকথন হচ্ছে, এমন সময় ইন্দ্রদুম্ন রাজার 18টি ছেলে ছিল, বুঝলেন মা? 18টি ছেলে এসে উপস্থিত। মা কাঁদছে, বাবা কাঁদছে। এমন সময় কয়েকজন ছেলে মাকে জড়িয়ে ধরেছে, আর কয়েকজন ছেলে বাবাকে জড়িয়ে ধরেছে। বলছে, বলো মা,
কি এমন হয়েছে তোমরা এমন দুজনে কাঁদছো বলো কি মা গো মা ও গো মা ইন্দ্রদুম্ন রাজা ছেলেদের কাছে হাতটি জোড়ো করে বলছে, বাবা যে কথা আমরা তোমাদের কাছে বলতে পারবো না। ছেলেরা তখন বাবা মাকে প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে? আচ্ছা মা, আচ্ছা বাবা, পৃথিবীর সংসার সাগরে বাবা মা সন্তান সন্ততি জন্ম দিয়ে থাকে কেন? পুত্রার্থে পেতে ভাজ্যা পুত্রপিণ্ডং প্রয়োজন। তাহলে সন্তান হয়ে যদি পিতামাতার উদ্দেশ্যে পিতামাতার কাজে যদি না লেগে থাকে, তাহলে তেমন আহামকি সন্তান বেঁচে থাকার চেয়ে মরণ অনেক ভালো। জানিস বাবা, স্বপ্ন যোগে শুনেছিলাম পোড়া কাষ্ঠ পেয়েছি সমুদ্রে কুড়িয়ে, সেই পোড়া কাষ্ঠ দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাজি তৈরি হবে, মন্দির হবে সমুদ্র গর্ভে, মন্দিরও হয়েছে। মন্দিরকে যাওয়ার জন্য স্থল থেকে 18 মোকাম দরকার, সেই 18 মোকাম হচ্ছে বিশ্বকর্মা তৈরি করতে পারছে না, তাই তিনি বলেছে 18টি ছেলের মস্তক কেটে ওই মোকামে বসাতে হবে। তাতে তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? আমরা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিইনি বাবা। তোমার মা বলছে যে মনে মুক্তা সোনা দানা, দরকার হলে রাজ্য দিয়ে যারা দরিদ্র তাদের সন্তান ক্রয় করে নিয়ে এসে সেই সন্তানের মস্তক কেটে ওই মোকামে বসাবো। ঠিক এমন সময় ছেলেদের শোনালো, আচ্ছা শোনো বাবা, যখন আমি তাদের কাছে গিয়ে বলবো যে মণিমুক্তা নিয়ে দরকার হলে রাজ্য নিয়ে তোমাদের সন্তান আমাদের বিক্রয় করে দাও, তখন যদি আমার দিকে আঙুল তুলে বলে থাকে রাজামশাই আপনার তো 18টি ছেলে আছে, আপনার 18টি ছেলের মস্তক কেটে ওই মোকামে বসিয়ে দাও, তখন আমি তাদের কাছে কি বলবো? 18টি ছেলে তখন হাতটি জোড়ো করে বলছে, মা আমরা একটা ছোট্ট কথা বলবো, শুনবে মা? আমরা বলতে চাইছি যে সন্তান হয়ে যদি পিতামাতার সৎ উদ্দেশ্যে যদি আমরা না লাগলাম, তাহলে আমাদের মনুষ্য জন্মে দিক দিক মা গন্ডিচা তখন বলতে চাইছে, তার মানে তোরা কি বলতে চাইছি? আমরা বলতে চাইছি যে অপরের সন্তান না নিয়ে এসে আমাদের মস্তক কেটে ওই মোকামে বসে। তোরা এমন কথা বলতে পারলি বল বাছা? তোরা যদি এমন করে চলে যাস তাহলে আমরা কি নিয়ে থাকবো সংসারে? মনুষ্য জন্ম হচ্ছে 20 আনার মধ্যে 4 আনা স্ত্রী পুত্র সংসার বাবা মা নিয়ে থাকা, 16 আনা হচ্ছে কৃষ্ণ ভজন সাধন। আমাদের মস্তক কেটে যদি ওই মোকামে বসিয়ে দাও, লক্ষ লক্ষ মানুষ দূর দেশ থেকে আসবে যখন, তারা আমাদের মস্তকে যখন চরণ ধুলি দেবে, আমাদের যে মানব জন্ম সার্থক হবে। এমন সন্তান কি আমরা পাবো? কখনো কি এমন সন্তান আমরা পাবো বলুন? গন্ডিচা বলছে পৃথিবীর সংসার সাগরে পুত্রার্থে পেতে ভাজ্যা পুত্রপিণ্ডং প্রয়োজন।
যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, স্তনদুগ্ধ পান করিয়েছি, মানুষ করেছি, সেই সন্তান আজকের ভবপারের চিন্তা করে পিতামাতার কাছে হাতটি জোড়ো করে বলছে, পিতামাতা এই ভব সংসারে কৃষ্ণ ভজন সাধন তো করতে পাবো না, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি যদি মস্তকে পড়ে থাকে তাহলে আমাদের মানব জন্ম ধন্য হবে, আমাদের মস্তক কেটে ওই মোকামে বসিয়ে দাও। কি গো মা, সন্তান আপনি জন্ম দিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার পরে যদি সেই সন্তান আপনাকে না দেখে থাকে, আপনাকে না যদি ভালোবেসে থাকে, তার কোনো সৎ উদ্দেশ্যে চলে যায় কিংবা কোনো কুউদ্দেশ্যে চলে যায়, সেই মায়ের মন কাঁদে না? কাঁদে না মা? গন্ডিচা তখন বলছে, ওরে মন, যে ছেলেকে আমি জন্ম দিলাম সে তার ইষ্ট দেবতাকে স্মরণ করবার জন্য বলছে, পিতা মস্তক কেটে মুখে। আপনি কাকে ভাববেন বলুন? তাই মা তার নিজের মনকে বলছে, ওরে মন, এরা কেউ তো কারোর নয়, ওরে মন, কেউ তো কারোর নয়, ওরে মন, কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়, মন রে, কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়। সবই স্বার্থের অভিনয় রে মন, কেউ তো কারোর নয় রে মন, কেউ তো পৃথিবীতে স্বার্থের অভিনয় রে মন, কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়। দুদিনের এই পৃথিবীতে, দুদিনের এই পৃথিবীতে স্বার্থের নয় রে মন, কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়। এগো মা, পৃথিবীতে এত বিষয় সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি আপনি কার জন্য করছেন? যে ছেলের জন্য করছেন সে আজকের আপনার কথা ভাবছে না, সে পরপারের কথা ভাবছে। সে কেমন করে মুক্তি পাবে ধরা ধাম থেকে, তাই বাবা মার কাছে বিনয় করে বলছে, ওগো মা, আমাদের মস্তক কেটে হইও। তুমি যাদের জন্য কাঁদিয়াছ মাগো, তারাই তো আর কেউ তো কারোর নয় মন, কেউ তো কারোর নয়। তুমি যাদের জন্য
কাঁদিয়াছ তারাই তোমার নয় রে মন, কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর। ও দুদিনের এই পৃথিবীতে, দুদিনের এই পৃথিবীতে স্বার্থের অভিনয় রে মন, কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়। দুদিনের এই পৃথিবীতে, দুদিনের এই পৃথিবীতে স্বার্থের অভিনয় রে মন, কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়। পৃথিবীর সংসার সাগরে বিষয় সম্পদ টাকা পয়সা বাবা মা আত্মীয় স্বজন ভাই বন্ধু দু চক্ষু মুদ্রিত হলে কেউ কারোর নেই। শুধু কেবলমাত্র আমরা মানব জীবনে আবার করে থাকি। মা তখন ছেলেদের কাছে হাত দিয়ে জড়ো করে বলছে, মা তখন ছেলেদের কাছে হাত দিয়ে জড়ো করে বলছে, খোকা প্রত্যেকটি বাবা মা তো চায় পৃথিবীর সংসার সাগরে তাদের জীবন পথে তাদের শেষের দিনে তাদের যখন হাত চলবে না, তারা যখন কথা বলতে পারবে না, সন্তান সন্ততি থাকলে তাদের সেবা শুশ্রূষা করবে। তার মানে মা তোমরা কি বলতে চাইছো? বলতে চাইছে আমার জীবন পথে কে দেখবে শেষের দিনে, তাই না? তাই মা বলছে বাচ্চাদের সেদিন দেখাবে কে আমার জীবন পথে দেখা বেকে আলো, দেখা বেকে আলো। এ সংসারে আপন করে, সংসারে আপন করে সেদিন বাসবে কে ভালো, দেখা বেকে আলো। আমার জীবন পথে দেখাবে কে আলো, দেখাবে কে আলো। সংসারে আপন করে, সংসারে আপন করে বাসবে কে ভালো, দেখাবে কে আলো, দেখাবে কে আলো। সেদিন জীবন মনন দুঃখ সুখে অথই পারাবার, সেদিন জীবন মরণ একাকার, দুঃখ সুখের অথই পারাপার। সেদিন যেদিকে যাই কি গো মা, সন্তানকে যদি মাথা কেটে মোকামে বসিয়ে দিয়ে আর কেউ থাকলো আমার,
সেদিন যেদিকে যাই দেখাবে কে আলো, দেখাবে কে আলো, আমার জীবন পথে দেখাবে কে আলো, দেখাবে কে আলো, আরে আপন করে এ সংসারে আপন করে সেদিন দেখবে কে আমার দেখাবে কে আলো, দেখাবে কে নিতাই গৌর প্রেমানন্দে পথে দেখাবে কে আলো, দেখাবে কে আলো, মনরে মনরে ওরে ওরে মায়ের যদি একটি সন্তান হারিয়ে যায়, সেই মায়ের হচ্ছে বেঁচে থাকা আর মরণ একই সমান হয়ে যায়। যদি 18টি ছেলে চলে যায়, মা কি কখনো স্থির থাকতে পারে? কখনো স্থির থাকতে পারে না। রানী গন্ডিচা তখন বলছে, সন্তানরা যখন সিদ্ধান্ত নিয়েছে তাদের পরপারের চিন্তা, তবে বেশ, তোমার জগন্নাথ বলরাম সুভদ্রা জিউর উদ্দেশ্যে যেমন করে আমার 18টি ছেলের মস্তক কেটে দেওয়া হবে, তবে আমি রানী গন্ডিচা হয়ে বলছি, তোমার জগন্নাথ বলরাম সুভদ্রা জিউকে সজ্জামিন আমার কাছে এসে সন্তান সম হয়ে দেখা দিতে হবে, দেখা দিতে হবে। তবে তোমার এই রাজপ্রাসাদে আমি থাকবো না, তোমার এই রাজপ্রাসাদে আমি থাকবো না, আমার জন্য আলাদা করে বাড়ি বানিয়ে দাও। জগন্নাথ বলরাম সুভদ্রাজি 8 দিনের জন্য কোথায় যায় মা? মাসির বাড়ি। মাসিটা হলো কে? রানী গন্ডিচা। আমার 18টি ছেলে যেমন করে দিয়েছি, ওই জগন্নাথ বলরাম সুভদ্রাজি হচ্ছে বৎসরে 1 দিন আসবে, 7 দিন থেকে যাবে আমার বাড়িতে। আমার সন্তানের বেদনা হচ্ছে ভুলানোর জন্য, আমার জন্য আলাদা বাড়ি করে দাও। তাই রানী গন্ডিচা বলেছিল, আমি থাকবো সেখানে মাসি হয়ে, আমার বাড়িতে এসে সন্তান রূপে পুজো নেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। বিষয়টা আপনারা জানেন, আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। এবার বলছি কি, জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি তৈরি করেছিল কে? বিশ্বকর্মা। তার আগে কি করলেন? 18টি ছেলের মস্তক কেটে বিশ্বকর্মা হচ্ছে একটি একটি মোকামে বসালেন। দূর দেশ থেকে যত ভক্তরা আসবে তাদের চরণ ধুলি পেয়ে তাদের সন্তানটা মুক্তি পাবে। দেখুন কত বড় ত্যাগ। আমরা হচ্ছে কেবলমাত্র অর্থ ইনকাম করে থাকি, তার জন্য গোবিন্দকে দিতে আমাদের যত হচ্ছে কষ্ট, কিন্তু নিজের সন্তানকে পর্যন্ত দিয়ে দিলেন গোবিন্দকে লাভ করবার জন্য। তাই এখানে কি হলো? 18টি ছেলে দেওয়ার পরে মন্দিরে যাওয়ার পথ তৈরি হয়ে গেল, আর সেই মন্দিরে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রাজি মূর্তি তৈরি করবে কে? বিশ্বকর্মা। এবার বিশ্বকর্মা সিদ্ধান্ত দিয়েছিল কত দিনের? 18 দিনের সিদ্ধান্ত। আপনারা তো জানেন, হরে কৃষ্ণ, 18 দিনের সিদ্ধান্ত দিয়েছিল।
কিন্তু ইন্দ্রদুম্ন রাজা ধৈর্য সহ্য হয় না, ধৈর্য নেই। তাই কি করলেন? 17 দিনে প্রবেশ করেছিল। দেখুন 17 দিনে প্রবেশ করেছে বলে যে বিকলাঙ্গ হয়েছে তা নয়, বুঝলেন বাবা? হাত কাটা জগন্নাথ বলে না বাবা, পা কাটা। 17 দিনের জন্য নয়, এটা পূর্ব বৃত্তান্ত রয়েছে। আমার আজকের বিষয়বস্তুর নাম কি রয়েছে? জগন্নাথ বলরাম সুভদ্রাজির পূর্ব বৃত্তান্ত। কিন্তু এখানে আমি বলবো না, এখানে বললে তো পর্যায় শেষ হয়ে যাবে, তাই তো নাই? তাহলে এখানে বলছে উনি বিকলাঙ্গ হয়েছিল, চোখগুলো গোল গোল, তাই না? হাত নেই, কেন নেই, কি রূপটা ধারণ করেছে আমরা সেটা জানবার জন্য। যাই হোক, ইন্দ্রদুম্ন রাজা 17 দিনের মাথায় প্রবেশ করেছিল, তার জন্য বিকলাঙ্গ মূর্তি হয়েছিল। তাহলে এই বিকলাঙ্গ মূর্তিটা কেন হলো বিষয়বস্তু জানবার জন্য তাহলে এবার যেতে হবে কোথায়? দ্বারকায় যেতে হবে, বৃন্দাবন থেকে দ্বারকায়। আসুন তাহলে সবাই মিলে একটু নাম হয়ে যাক, তারপরে কিন্তু ওই লীলার মধ্যে প্রবেশ করবো, নাকি? প্রেম সনিতাই গৌর প্রেমানন্দ হরে উল্লাস। মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, 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 কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, খুলে যাবে মায়ার শিকল, কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, খুলে যাবে মায়ার শিকল। মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ নাম স্মরণ করে কর্ম করো এ সংসারে, ভবযাতনা দূরে যাবে নামের এমনি বল, কৃষ্ণ নাম স্মরণ করে কর্ম করো এ সংসারে, ভবযাতনা দূরে যাবে নামের এমনি বল, কৃষ্ণ নাম স্মরণ করে কর্ম করো এ সংসারে, তোমার ভবযাতনা দূরে যাবে, ভবযাতনা দূরে যাবে, ভবযাতনা দূরে যাবে, ভবযাতনা দূরে যাবে, কৃষ্ণ নামের এমনি বল, মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, ওই মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, খুলে যাবে মায়ার শিকল, কৃষ্ণ নাম বল অবিরাম, খুলে যাবে মায়ার শিকল, মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল,